আমি বলেছিলাম কি ডিভিজিবিলিটি রুল বা বিভাজ্য নিয়ম আমরা জানবো। তো সেই নাম্বার সিস্টেমের কয়েকটা ডিভিজিবল সব কিছুই আমরা জেনে যাব। তো চলো প্রথমে কি বলছে দেখা যাক। তো প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি বলছে দেখো কি বলেছে, ডিভিজিবিলিটি রুল বা দুইয়ের বিভাজ্য নিয়ম, মানে দুই দিয়ে কখন কখন আমরা কোনো সংখ্যা কাটতে পারবো। তো এটা সব থেকে সহজ বলা যায়। হ্যাঁ, দুই দিয়ে কখন কখন কাটতে পারবো, যখন শেষে কি থাকবে, জোড় সংখ্যা। সোজা কথায় শেষে জোড় সংখ্যা। তো 0 জোড় সংখ্যা 2 4 6 8, মানে শেষে যে কোনো নাম্বারের শেষে 2 0 2 4 6 8 বা জোড় সংখ্যা যদি থাকে তাহলে সেটা 2 দিয়ে কাটবেই, একদম 100% যেটাকে বলা যায় 2 দিয়ে কাটবে। তো 46 শেষে কি আছে 6, মানে এটা কি জোড় সংখ্যা, তার মানে এটা 2 দিয়ে কাটবে। তুমি যে কোনো ধরো 1 2 3 4 5 নিঃশেষে তুমি 8 লিখে দিলে, তার মানে শেষ সংখ্যাটা আমরা দেখবো কি জোড় সংখ্যা আছে, তার মানে সেটা 2 দিয়ে কাটবে, এটা আমরা সবাই জানি। তো তারপর হচ্ছে 3 দিয়ে কি বলেছে, 3 দিয়ে এটা হচ্ছে কি অঙ্কগুলোর যোগফল যখন 3 দ্বারা বিভাজ্য হবে। অঙ্কগুলোর যোগফল বলতে দেখো কি বলেছে, কি ধরো 123 একটা নাম্বার, তার অঙ্কগুলো কি কি 1 2 3, তো 1 + 2 + 3 যোগ করলে হয় 6, তাহলে 6 3 দিয়ে কাটে, অবশ্যই কাটে। তাহলে এটা পুরো সংখ্যাটা কত 3 দিয়ে কাটবে। তুমি আরও লিখতে পারো কি 5 6 7 8, এটা লিখেছো তুমি তুমি এটা একটা নাম্বার বলছে 3 দিয়ে কাটবে কি কাটবে না সেটা তুমি 5 6 7 8 যোগ করো। তা 5 আর 6 হয় 11, 11 আর 7 হয় 18, 18 আর 8 কত হয় 18 আর 8 হয় 26, 26 হচ্ছে আমাদের যোগ করে। কিন্তু আমরা কি এটা 3 দিয়ে কাটে, 3 দিয়ে কাটে না, তাহলে এই নাম্বারটা 3 দিয়ে কাটবে না, বুঝতে পারলে। তো এবার যদি আমরা এখানে 1 দিয়ে দিই, হ্যাঁ, তাহলে এই সংখ্যাটা কত হয়ে যাবে 27, তখন 3 দিয়ে কাটে, তখন 27 3 দিয়ে কাটে, তখন এই সংখ্যাটা 3 দিয়ে কাটবে, বুঝতে পারলে। যখন 5 6 7 8 ছিল, মানে 5678 ছিল, তখন 3 দিয়ে কাটছিল না। কিন্তু যখনই আমরা কত 56781 করে দিলাম সংখ্যাটাকে, তখন যোগফল হয়ে গেল 27, তখন 3 দিয়ে কাটছে। তো এটা হলো 2 এর ডিভিজিবিলিটি রুল, কি শেষে জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে কাটবে। 3 কি হচ্ছে, যখন অঙ্কগুলোর যোগফল, মানে যে সংখ্যাটা দিয়ে দেবে সেই সংখ্যার অঙ্ক, যত অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলো, মানে অঙ্ক এটা একটা, মানে এটা হচ্ছে 3 ডিজিট নাম্বার, মানে 3 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা, 3টে সংখ্যাকে যোগ করলাম তো আমরা 6 পেলাম, 6 3 দিয়ে কাটে, তার মানে সংখ্যাটাও 3 দিয়ে কাটবে, বুঝতে পারলে। এটা কত, এটা হচ্ছে 5 ডিজিট নাম্বার, হ্যাঁ, মানে 5 অঙ্কের সংখ্যা। তো এটাকে যোগ করলাম আমরা দেখলাম 27 পেলাম, তাহলে এটা কত দিয়ে 3 দিয়ে কাটছে, তার মানে পুরো সংখ্যাটাই 3 দিয়ে কাটবে। এবার 6 দিয়ে কাটার নিয়ম কি বলছে, 6 দিয়ে কাটার নিয়মটা বলছে কি তোমার যদি সংখ্যাটা 2 আর 3 দিয়ে কাটে, তো দেখো কি বলেছে, সংখ্যাটি 2 এবং 3 উভয় দ্বারা বিভাজ্য হলেই তবেই সেটি 6 দ্বারা বিভাজ্য। মানে যে সংখ্যা 2 আর 3 দিয়ে কাটবে, মানে 2 শুধু 2 দিয়ে বা শুধু 3 দিয়ে না, 2 3 দুটো দিয়েই কাটতে হবে, তখনই তোমার কি হবে সংখ্যাটা 6 দিয়ে কাটবে। যেরকম এখানে একটা উদাহরণ দিয়েছে, কি বলেছে 132, 132 যোগ দেখো শেষে কি আছে জোড় সংখ্যা, তার মানে কি হচ্ছে 2 দিয়ে কাটবে, জোড় সংখ্যা থাকলেই তো 2 দিয়ে কাটে, তা 2 দিয়ে কাটছে 132। এবার 3 দিয়ে আমরা যোগ করছি, 1 3 2 যোগ করলে হচ্ছে 6, 6 কত দিয়ে 3 দিয়ে কাটে, তার মানে পুরো সংখ্যাটাই কত দিয়ে কাটবে 6 দিয়ে কাটবে। তো এখানে যে সংখ্যাটা আমরা নিয়েছিলাম এটা 27 যোগ করে পেয়েছিলাম 27, তা 27 কত 3 দিয়ে কাটে, কিন্তু 2 দিয়ে কি কাটবে, কাটবে না, তাহলে এটা 6 দিয়ে কাটবে না। চলো এবার আমাদের কিছু 6 দিয়ে কাটার অঙ্ক করে, আমরা একটা একটা করে ডিভিজিবিলিটি রুল জানবো আর কয়েকটার অঙ্ক করব। তো নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, অঙ্কটা কি বলেছে দেখা যাক। এই দেখো অঙ্কটা তোমার স্ক্রিনে দেখো কি বলেছে, প্রথম অঙ্ক কি 4 3 6 P5 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য বলেছে, 3 দ্বারা বিভাজ্য হলে পি এর সর্বোচ্চ মান, পি এর সর্বোচ্চ মান, তাই এখানে দেখতে পারো লার্জেস্ট ভ্যালু, মানে সবচেয়ে বেশি সংখ্যা পি এর মান কত, মানে আমাদের এখানে কি কখনোই তুমি এটা বসাতে পারবে কি এটা একটি সংখ্যা, এটা হচ্ছে 2 ডিজিট নাম্বার বা 2 অঙ্কের সংখ্যা, এখানে কখনোই পি এর জায়গায় এটা বসবে না। তো এগুলো হচ্ছে তোমাকে ডাউটে ফেলার জন্য দিয়েছে, কখনোই আমরা 2 ডিজিট নাম্বার একটা সংখ্যায় বসাতে পারবো না। তো এই তিনটার মধ্যে হবে। তো আমরা কি বলেছি 3 দিয়ে ডিভিজিবিলিটি রুল কি জানলাম, কি যে সংখ্যাগুলো থাকবে তাদের যোগফল। তাই এখানে কি কি আছে 4 + 3 + 6 + p + 5, তো তুমি যোগ করো, 4 আর 3 কত 7, 7 আর 6 কত 7 আর 6 13, 13 আর 5 18, তাহলে কি পেলাম 18 + p। তো 18 + p, 18 তো 3 দিয়ে কি হয় কাটে, 3 6 18 কেটে যায়, কিন্তু p, এবার p এর আমাদের কি বলেছে সবচেয়ে বেশি ভ্যালু, তো p এর 6ও দেখবে 3 দিয়ে কাটে, 9ও, কিন্তু আমাদের এখানে বলেই দিয়েছে কি সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ মান, তাহলে অবশ্যই কি হয়ে যাবে
9 হয়ে যাবে, বুঝলে? 6 দিয়েও কাটবে, কিন্তু আমাদের সর্বোচ্চ বলেছে তার জন্য শুধুমাত্র 9 হলো। যদি কিছু বলা থাকতো কি সর্বোচ্চ বা সর্বনিম্ন কিছু না বলা থাকতো তাহলে এই দুটো অপশানে থাকতো না, কিন্তু যখনই বলে দিয়েছে সর্বোচ্চ তোমাকে কনফিউজ করার জন্যই 6টা দিয়েছে, বুঝতে পারলে? তো এইরকম যোগ করবে অবশ্যই, যদি প্রথম যোগ করবে, কিন্তু আরও একটা জিনিস আমি যেটা বলছি সেটা যদি বুঝতে পারো ভালো। তো দেখো এখানে কি হচ্ছে, আরও শর্ট ট্রিক যেটা বলে কোশ্চেনে হয়ে যাবে 3 দিয়ে কাটা, তাহলে প্রথমে 3টা 3 দিয়ে কাটে, 6টাও 3 দিয়ে কাটে, তাহলে 4 আর 5 কত 9, তাহলে 4 আর 5 9, 9 3 দিয়ে কাটে, তাহলে পি শুধু পড়ে থাকছে। তা পি এর ভ্যালু তুমি কত নেবে, 6 বা 9, কারণ আমাদের সর্বোচ্চ বলে দিয়েছে 8 তো 3 দিয়ে কাটে না, তার জন্য আমাদের অ্যান্সার হয়ে যাবে ডি 9, বুঝতে পারলে? চলো আরও করবো, আস্তে আস্তে ডাউট ক্লিয়ার হয়ে যাবে। কি বলেছে এটা দেখো, কি রিপ্লেস বা 7 2 3 কি চিহ্ন এটাকে হ্যাশট্যাগ 5 6 হ্যাশট্যাগ সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য করতে হ্যাশট্যাগের স্থানে, এবার দেখো ওখানে একটা ছিল এখানে দুটো, তার মানে কি দিয়ে দিয়েছে 7 দিয়ে 2 3 7 সরি 7 2 3 কি দিয়ে দিয়েছে 7 2 3 হ্যাশট্যাগ 5 6 হ্যাশট্যাগ, তার মানে তোমার যে এই হ্যাশট্যাগটা দিয়েছে দু জায়গায় দেওয়া আছে, তার মানে এই দুই জায়গাতেই সেম নাম্বারটাই বসবে, একটা সংখ্যায় বসবে। এখানে যদি একটা জায়গায় কি থাকতো, একটা জায়গায় হ্যাশট্যাগ থাকতো আর একটা জায়গায় @ থাকতো বা অন্য কিছু থাকতো, তখন সেটা আমাদের কি হতো আলাদা আলাদা, কিন্তু দু জায়গায় হ্যাশট্যাগ আছে মানে দু জায়গায় একই সংখ্যা বসবে। প্রথমে এই ভুলটাকেও করবে না, কি হ্যাশট্যাগ দু জায়গায় আছে আলাদা আলাদা মান ধরবো, অবশ্যই না। তো আমাদের 6 দিয়ে বিভাজ্যের নিয়ম কি, আমরা 6 দিয়ে বিভাজ্যের নিয়ম কি সংখ্যাটাকে 2 দিয়েও কাটতে হবে, আবার কত দিয়ে 3 দিয়েও কাটতে হবে। তা 2 দিয়ে কাটার প্রথম নিয়ম হচ্ছে শেষে কি সংখ্যা লাগতে হবে, শেষে আমাদের জোড় সংখ্যা। তাই এটা কি জোড় সংখ্যা, কখনোই না, 3 জোড় সংখ্যা না। এটা কি জোড় সংখ্যা, এটাও না, তাহলে প্রথমে এই দুটো অপশান কেটে গেল। এখানে দেখো কি বলেছে স্মলেস্ট ডিজিট, তাহলে আমরা স্মলেস্ট বলতে আমরা প্রথমে এখানে 2, 4-এর থেকে ছোট তো 2, তা আমরা প্রথমে 2টাকেই চেক করব। তাহলে তুমি 2টাকে চেক করছো, শেষে 2 বসালে কি অবশ্যই কাটছে, শেষে যদি 2 বসাও অবশ্যই 2 দিয়ে কাটছে। এবার 3 দিয়ে কাটার নিয়ম কি, যোগ করে সেটাকে আর 3 দিয়ে কাটছে কিনা দেখতে হবে। তো আমরা কি বললাম দেখো 7 আর 2 7 2 3 5 আর 6, এই কয়েকটাকে আগে যোগ করো, তাহলে 7 আর 2 9, 9 আর 3 12, 12 আর 5 কত 17, 17 আর 6 23। তা আমি কি বললাম এইভাবে যোগ করতে গেলে ভুল হওয়ার চান্স থাকে, একটু এদিক ওদিক হতেই পারে। তো তুমি দেখো ভুল যাতে না হয়, তুমি 3 দিয়ে এটা কাটে জানো, 3 দিয়ে 3 কেটে যাবে, 6 কেটে যাবে, 7 আর 2 9, তাহলে 7 আর 2 9 তুমি প্রথমেই কেটে দিলে, 3 3 দিয়ে কাটে, 6 3 দিয়ে কাটে, তাহলে এখানে 5 পড়ে থাকলো আর কি দুটো হ্যাশট্যাগ, মানে যে সংখ্যাটা হবে একই জায়গায় হবে। তা 5 আর হ্যাশট্যাগের জায়গায় 2 2, তাহলে 5 আর 4 কত হয়ে যাচ্ছে 9, 9 3 দিয়ে কাটে অবশ্যই, কিন্তু এবার 4 দিয়ে একবার আমরা চেক করে নিই, এখন তো টাইম আছে। যখন পরীক্ষার হলে তোমাকে 4 দিয়ে আর চেক করার দরকার নেই, কেন, কারণ এখানে বলেই দিয়েছে স্মলেস্ট নাম্বার বা সবচেয়ে ছোট অঙ্ক, হ্যাঁ, তাহলে 4 তো 2-এর থেকে কি বড়, তাহলে আমাদের 4 চেক করার কোনো দরকার নেই। তো তুমি যদি এমনি চেক করতে চাও, এখন টাইম আছে বোঝার, তো দেখো তাহলে 5 ছিল এখানে 4, 5 ছিল আগে প্লাস 4 প্লাস 4, তাহলে 5 আর 8 কত হয়ে যায়, 8 আর 5 হয় 13, 13 কত দিয়ে কাটে না 3 দিয়ে কাটে না, তাহলে আমাদের এই অপশানটাও হবে না, তাহলে আমাদের অনলি কি হয়ে যাবে সি মানে 2, বুঝতে পারলে? দারুণ ছিল, কনফিউজ করার মতো। এবার নেক্সট কি বলেছে দেখো, আরও একটা অঙ্ক আছে, নিচের কোন সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য, জাস্ট ওটাই আমাদের চেয়েছে কি এই যে সংখ্যাগুলো আছে, এই যে সংখ্যাগুলো আছে সেগুলো 6 দ্বারা কোনটা বিভাজ্য। তা 6 দ্বারা বিভাজ্য প্রথমে আমরা কি বললাম, 6 দ্বারা বিভাজ্য মানে 2 3 3 দুগুণে 6 হয়, হ্যাঁ, তাহলে 2 দিয়ে কাটছে কোনগুলো, শেষে যেগুলোর জোড় সংখ্যা থাকে, তাই এটার শেষে কি, এটা কি জোড় সংখ্যা 1 না, তাহলে এটা হবে না। এটা কি জোড় সংখ্যা শেষে 3 আছে, তাই এটা তো বিজোড় সংখ্যা, তাহলে এটাও কেটে গেল। এবার 3 দিয়ে আমাদের এই দুটো কাটছে কিনা দেখতে হবে, কারণ 0 জোড় সংখ্যা, এখানেও 0 জোড় সংখ্যা। এবার যোগ করো, তাহলে 1 আর 2 3, 3 কেটে যাচ্ছে 8, দেখো 1 আর 2 3 কেটে গেল 8, 3 দুগুণে 6, 2 বাকি থাকছে, 2 আর 5 7, 1 বাকি থাকছে, 3 আর 1 4, তা কাটছে না, তুমি যোগ করতেও পারো, 1 আর 2 3, 8 আর 3 11, 11 আর 5 কত 16, 16 আর 3 19, 19 কি 3 দিয়ে কাটে, 19 3 দিয়ে কাটে না, তা এটা হবে না, তাহলে আমাদের একটা অপশানই পড়ে থাকলো এটা, তাহলে এটা অ্যান্সার। পরীক্ষার হলে যদি এইরকম সিচুয়েশান পড়ে কি 3টে অপশান চেক করে নিয়েছো, তাহলে ওটা অপশান থাকবে, যেটা বেঁচে থাকবে সেটাই উত্তর। আমরা একবার চেক করে নিই, তাহলে 4 আর 3 কত হয় 7, 7 আর 8 15, 15 আর 7 22, 22 আর 5 27, তার মানে 27 অবশ্যই 3 দিয়ে কাটে, আর সেটার শেষে জোড় সংখ্যা আছে 0, তাহলে এটা 2 দিয়েও কাটবে, তার মানে 3 আর 2 6 দিয়ে এটা কাটবে। আমি এটা 27 যোগ করলাম, অবশ্যই তোমার এটা করার
টাইম টেকিং করবে না। তাহলে দেখো 3 একটা কেটে গেল, হ্যাঁ 3 কেটে গেল, তাহলে কি এখানে 4 মানে 1 এক্সট্রা থাকলো, 1 আর 8 9, তাহলে 4 আর 8ও কেটে গেল, বুঝতে পারলে। তাহলে এখানে 7 আর 5 12, তার মানে 12 3 দিয়ে কাটে অবশ্যই, বুঝতে পারলে। তো এইরকমভাবে একটু টেকনিক আমাদের ইউজ করতে হবে, যাতে আমাদের কি হয় টাইমটা কম লাগে। তুমি যোগ করে হবে না বলছি না, কিন্তু তোমার কখনো কখনো যোগ করতে ভুল হতেই পারে। আর এখানে দেখো তুমি 3 বাদ দিতে থাকবে, বুঝতে পারলে। তাহলে তোমার এখানে যেরকম প্রথমটাতে 3 বাদ দিলে 1 থাকছে, তাহলে 1 আর 3 4, আবার 1 থাকলো, 8 আর 1 9, তার মানে 3টেই কেটে গেল। 7 মানে 2 বাকি থাকছে, না 1 বাকি থাকছে, 3 দুগুণে 6, 1 বাকি থাকছে, তাহলে 5 আর 1 6, তাহলে এটা পুরোটাই 3 দিয়ে ডিভিজিবল হয়ে যাচ্ছে, বুঝতে পারলে। দারুণ ছিল। তারপর একটা কি বলেছে দেখো, এই টাইপের অঙ্কগুলোই পরীক্ষাতে দেয়, বুঝলে। কি এইরকম তোমার ডাইরেক্ট বলবে না 2 দিয়ে কাটবে বা 3 দিয়ে, আস্তে আস্তে আরও অঙ্ক আছে, তুমি বুঝতে পারবে। তো দেখো এখানে কি বলেছে, কি একটা নাম্বার দিয়ে দিয়েছে 3 2 1 y 7 2, সংখ্যাটি 6-এর গুণিতক হলে একটি অঙ্ক এর সর্বনিম্ন মান। দেখো এখানে হচ্ছে এই জিনিসটা বারবার মাথায় রাখবে, কি চেয়েছে সর্বনিম্ন না সর্বোচ্চ। এখানে দেখো লিস্ট বলেছে, লিস্ট মানে সবচেয়ে কম। তাহলে আমাদের কি বলেছে, আমাদের কত দিয়ে চেয়েছে 6 দিয়ে, তাহলে নিশ্চয়ই 2 আর 3 দিয়ে কাটবে, 2 আর 3 দিয়ে কাটবে। তা 2 মানে শেষে জোড় সংখ্যা আছে, তা 2 দিয়ে আর চেক করার দরকার নেই। এবার আমাদের দরকার 3 দিয়ে, তাহলে 3 2 1 y 7 2, তাহলে 3 দিয়ে কাটার নিয়ম কি, 3 কেটে গেল, এইটাও 3 কেটে গেল, 7 আর 2 9, 3 কেটে গেল। তাহলে y এর মান তুমি কি নিবে, যেটা 3 দিয়ে কাটবে। আবার এখানে কি বলেছে সর্বনিম্ন, তাহলে নিশ্চয়ই এটা হবে না, কারণ এটা বড় 0 থেকে, আর 7 তো কাটে না 3 দিয়ে, 2ও কাটে না, তাহলে আমাদের এখানে সর্বনিম্ন বলেছে বলে 0 হলো। এখানে যদি সর্বোচ্চ বলে দিত তাহলে আমাদের 3 হয়ে যেত অপশান অনুযায়ী। আবার সর্বোচ্চ যদি অপশান না থাকতো তাহলে 9 হতো। সর্বোচ্চ এক অঙ্কের সংখ্যা 9-এর বেশি কি হয় না। তো আমাদের এই অপশান অনুযায়ী অ্যান্সার বি 0, বুঝতে পারলে। চলো তারপরে কি বলেছে, এবার দেখো যেগুলো পরীক্ষায় খুবই আসে। হ্যাঁ, এবার কি বলেছে এটাতে, কি ডিভিজিবল বাই 4, মানে 4 দিয়ে কাটার নিয়ম কি, শেষ দুটো অঙ্ক যদি আমাদের কি হয়, শেষ দুটি অঙ্ক যদি 4 দিয়ে বিভাজ্য হয়, সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। মানে শেষ দুটো সংখ্যা, মানে দেখো এখানে কি 316 আছে, হ্যাঁ 316, শেষ দুটো সংখ্যা কি 1 আর 6 মানে 16, এটা 4 দিয়ে কাটে তো অবশ্যই কাটে, তাহলে পুরো সংখ্যাটাই 4 দিয়ে কাটবে। এখানে আমাদের পুরো সংখ্যা দেখার দরকার নেই, আমাদের শুধু 4 দিয়ে কাটার নিয়ম লাস্ট দুটো দেখবো। তাহলে লাস্ট দুটো হচ্ছে কত 48, 48 4 দিয়ে কাটে, 4 12 48, তাহলে এই সংখ্যাটা 4 দিয়ে কাটবে, বুঝতে পারলে। সেমভাবে 8 দিয়ে কাটার নিয়ম কি, আমি যাতে একটার সঙ্গে একটা লিঙ্ক করতে পারো তার জন্য ওইরকমভাবে পিডিএফটা বানিয়েছি। হ্যাঁ, তাহলে এবার কি হচ্ছে 8 দিয়ে কাটার নিয়ম কি বলছে, লাস্ট 3 ডিজিট, মানে লাস্ট 3টি অঙ্ক যদি কি হয়, শেষ 3টি অঙ্ক যদি কি হয় 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি পুরোটাই 8 দিয়ে কাটবে। এখানে শেষ অঙ্ক 3টি কি 0 0 0, তাহলে 3টে লাস্ট 3 ডিজিট হচ্ছে 0, এটা 8 দিয়ে কাটে, অবশ্যই কাটে, তার মানে এটা 1000টাও 8 দিয়ে কাটবে। এবার এই সংখ্যাটা দেখো, তাহলে আমাদের কি 8 দিয়ে কাটার নিয়ম কি, আমরা প্রথম দেখার দরকার নেই, শেষ 3টে জাস্ট দেখবো। তাহলে কত এখানে 784, তাই এটা 8 দিয়ে কাটে কি, তো 784 অবশ্যই। দেখো 8 9 কত হয়, 8 9 72, 8 9 72, 6 64, 8 8 64, তাহলে 98, তার মানে অবশ্যই তোমার কি হচ্ছে এই পুরো সংখ্যাটা 8 দিয়ে কাটবে। 784 শেষ 3টে সংখ্যা, এটা 8 দিয়ে কাটছে, মানে পুরো সংখ্যাটাই 8 দিয়ে কাটবে, বুঝতে পারলে। এবার এই রিলেটেড 4 আর 8 রিলেটেড কিছু অঙ্ক আছে, চলো ওগুলো করে নিই। কি বলেছে এটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ইজ নট ডিভিজিবল বাই 8, হ্যাঁ, বা নিচের কোন সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য নয়। মানে এই যে সংখ্যাগুলো দিয়ে দিয়েছে তার মধ্যে কোনটা 8 দিয়ে কাটবে না, মানে 3টে 8 দিয়ে কাটবে, 1টি 8 দিয়ে কাটবে না। তো 8 দিয়ে কাটার নিয়ম কি বললাম, লাস্ট 3 ডিজিট, লাস্ট 3 ডিজিট 8 দিয়ে কাটার নিয়ম। আর 4 দিয়ে কাটার নিয়ম কি, লাস্ট 2 ডিজিট। তাহলে এখানে আমরা লাস্ট 3 ডিজিট এটা দেখছি কত 344 হচ্ছে, এই সংখ্যাটা 344। তো 344 8 দিয়ে কাটছে কি, তুমি ওটা একবার চেক করে নাও। তার 4 8 32, তাহলে 2 24, 3 8 24, মানে 8 দিয়ে কাটছে, এটা কেটে গেল, এটা কেটে গেল। এবার 544 আছে শেষে, লাস্ট 3 ডিজিট 544, 8 দিয়ে কাটছে কি, এটাও দেখে নাও। তাহলে কত 6 8 48, 48 থেকে 54 বাদ দিলে কত হয় না, 54 থেকে 48 বাদ দিলে 6 64, 8 8 64, এটাও 8 দিয়ে কেটে গেল। তারপরে হচ্ছে 498, লাস্ট 3 ডিজিট সি এর, তাহলে 498 8 দিয়ে কাটছে কি, দেখো 4 6 8 48, 1 18, এটা 8 দিয়ে কাটছে না, এই সংখ্যাটা 8 দিয়ে কাটছে না। আবার 608টা দেখে নাও একবার, 608 8 দিয়ে কাটবে কি, অবশ্যই কাটছে। দেখো 8 8 না 8 8 না 7 8
56 4 48 6 8 48, তাহলে এটা 8 দিয়ে কাটলো, শুধুমাত্র 498 এটা 8 দিয়ে কাটছে না। তার মানে এই যে সংখ্যাটা, পুরো সংখ্যাটাই তোমার 8 দিয়ে কাটবে না। আর আমাদের অ্যান্সারে ওটাই চেয়েছে কি 8 দ্বারা বিভাজ্য নয়, সেই সংখ্যাটি বার করতে বলেছে। তাহলে কি হয়ে যাবে 7498, এই সংখ্যাটি 8 দিয়ে কাটছে না। আমরা কি চেক করলাম, লাস্ট 3 ডিজিট। এটাই যদি বলতো 4 দিয়ে, তাহলে আমরা শেষ দুটো সংখ্যা শুধু দেখতাম, বুঝতে পারলে? কিন্তু যখনই বলে দিয়েছে 8 দিয়ে, তখন শেষ 3টে ডিজিট আমরা দেখব, বুঝতে পারলে? দারুণ অঙ্ক ছিল। পরের অঙ্কটা কি বলেছে দেখা যাক। কি বলেছে দেখো, পড়ো। কি 9 1 8 7 6 2 সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য করতে এর কি চেয়েছে, সর্বনিম্ন মান। এই জায়গাতেই অনেকেই ভুল করে দেয়, এর সর্বনিম্ন স্মলেস্ট ভ্যালু। হ্যাঁ, তো আমাদের কি বলেছে 8 দিয়ে কাটার, তাহলে আমাদের কি দেখবো, শেষ 3টে সংখ্যা। শেষ 3টে সংখ্যা এখানে কি আছে, 6 আর 2, বাস। এই সংখ্যাটা যদি 8 দিয়ে কাটে, তাহলে পুরো সংখ্যাটাই আমাদের 8 দিয়ে কাটবে। কিন্তু এবার এর কি কি ভ্যালু দিয়ে দিয়েছে, দেখো এর এখানে সব ভ্যালু দিয়ে দিয়েছে। আমরা এর বাইরে চেক করবো না, যদি আমাদের অপশান না থাকতো চেক করতাম, কিন্তু এখানে আমরা অপশান দেখতে পাচ্ছি, তাহলে আমরা প্রথমে 3 দিয়ে দেখে নিচ্ছি। তাহলে 3 দিয়ে দেখা মানে কত, 6 3 2 8, এর মান আমরা কত বসালাম, প্রথমে 3 বসাচ্ছি। তাহলে 8 দিয়ে 7 8 56, 56 4 আর 3 7 থাকছে, 7 7 আর 2 72, তার মানে 8 9 72। দেখো প্রথমে এটা কেটে গেল, বুঝতে পারলে? 8 দিয়ে কেটে গেল। যখন আমরা এর মান কত নিলাম, এর ভ্যালু নিয়েছিলাম এখানে 3, কিন্তু আমাদের বলেছে সর্বনিম্ন মান, তাহলে আরও তো এগুলো ছোট ছোট আছে, তাহলে আমরা তো যখনই সর্বনিম্ন মান বলবে, তুমি ছোট থেকে চেক করা শুরু করবে। এখান থেকে কি আমাদের তো এতে পেয়ে গেলাম কি কেটে গেল, বুঝতে পারছো? এতে পেয়ে গেছে কি 3 দিয়ে 8 দিয়ে কেটে যাচ্ছে, এর মান যদি 3 বসাচ্ছি, কিন্তু আমাদের আবার বলেছে সর্বনিম্ন। তাই 3 কি সর্বনিম্ন এই সংখ্যাগুলোর মধ্যে, এর সংখ্যাগুলোর মধ্যে 0 সর্বনিম্ন। তা আমরা আগে 0 দিয়ে চেক করবো, তাহলে কত হবে 602। 8 দিয়ে কাটছে কি, এটা চেক করো। তাহলে 7 8 56 4 42, 8 দিয়ে এটা কাটছে না, তা শূন্যটা বাদ গেল। তারপরে 1 মানে কত, 612। হ্যাঁ, তাহলে 8 দিয়ে 7 8 56 5 12 52, 8 দিয়ে এটাও কাটছে না। তারপরে হচ্ছে কত, 622, 622 এর মান যখন 2 নিচ্ছি, 8 দিয়ে কাটছে। 7 8 56 6 62, এটাও 8 দিয়ে কাটছে না। তা আমরা যেটা চেক করেছিলাম সেটাই, মানে এর ভ্যালু 3 নিচ্ছি, তখনই অ্যান্সারটা হয়ে যাচ্ছে। যখন এর ভ্যালু 3 নিচ্ছি, তখন দেখো 632 হচ্ছে, কেটে যাচ্ছে। অনেক সময় কি হয়, প্রথমে বড় ভ্যালুটা দিয়ে দেয়, নিয়ে কাটে না, কি হয় ছোটোগুলো দিয়ে কাটে। তার জন্য আমাদের যখনই সর্বনিম্ন বলবে, আমাদের প্রথম কাজ হচ্ছে কি করা, আমরা যেটা সবচেয়ে ছোট নাম্বার সেটা দিয়ে চেক করব, বুঝতে পারলে? তো এইভাবে ফাঁসাতে পারে, অনেক জায়গায় ফাঁসানোর চেষ্টা করে। তো চলো নেক্সট কি বলেছে দেখা যাক। 5 দিয়ে, তো 5 দিয়ে ডিভিজিবিলিটি রুল আশা করছি সবাই জানো। 5 দিয়ে ডিভিজিবিলিটি রুল মানে কি বলো তো, কি শেষ অঙ্ক কি হয়ে যাবে, 0 বা 5 থাকবে, বা 0 আর 5। মানে শেষ 75 আছে, এখানে 75 এর শেষে 5 আছে, তুমি যে কোনো একটা ধরো, তুমি যে কোনো একটা লিখছো, 7 5 8 3 4 2 8, যতই লিখতে যাও শেষে 0 যদি করে দাও, তার মানে এটা 5 দিয়ে কাটবে। আবার যদি শেষে 5 করে দাও, এরপরে আবার 5 করে দাও, তার মানে ওটা 5 দিয়ে কাটবে। 5 দিয়ে এটা অত আমার আশা করছি কারোর ভুল হয় না, কারণ কি 5 দিয়ে এটা খুব সহজ, শেষে 0 বা 5, বুঝতে পারলে? তো সবসময় একটা অঙ্ক দিয়ে দেয় না আমাদের, ধরো কি 5 আছে, তো 5 8 40 বলো, 40 দিয়ে কোন সংখ্যাটি কাটবে, বা 5 5 3 5 15, তাহলে 3 আর 5 আমরা দুটো সংখ্যা, বুঝতে পারলে? তো এইরকমভাবে কোশ্চেন ঘোরাবে। তো চলো 5 দিয়ে আশা করছি বুঝতে পারলে, কোনো এখানে জটিলতার কিছু নেই। তারপরে এবার কি বলেছে, তো এই দেখো একটা অঙ্ক এরকম পেয়েছি। কি বলেছে, কি এদের মধ্যে কোন নিচের কোন সংখ্যাটি 2 ও 5 উভয় দ্বারা, 2 ও 5 মানে কি 5 আর 2 উভয় সংখ্যা দিয়ে কাটবে। তাহলে দেখো আমাদের কি হচ্ছে, আমাদের কোন অপশানটা প্রথমে দেখো, অপশান এগুলো দিয়ে দিয়েছে কি 2 আর 5 দিয়ে দুটোই কাটবে, মানে কোন সংখ্যাটি কাটবে, মানে 2 আর 5 দুই সংখ্যা দিয়ে। তো 2 দিয়ে এটা কাটবে, শেষে জোড় সংখ্যা আছে, কিন্তু এটা কি 5 দিয়ে কাটবে, শেষে তো 0 বা 5 নেই, তাহলে এটা প্রথমেই বাদ। একই রকমভাবে এখানে দেখছো 2 দিয়ে এটা কাটবে, কিন্তু 5 দিয়ে কাটবে কি, 5 দিয়ে এটা কাটবে না, কারণ শেষে কি আছে 4 আছে, 0 বা 5 নেই, তাহলে এটাও কাটবে না। এবার তোমার দেখার কাজ এটা আর এটা। তো এটা কি 2 দিয়ে কাটবে, এটা কখনোই 2 দিয়ে কাটবে না। কেন, কারণ এটা বিজোড় সংখ্যা 5, তাহলে এটাও। আর 5 আর 2 এর আমরা অনেক সময় কি লসাগু বার করি, তো 5 2 এর লসাগু হচ্ছে 10, শেষে 0 পেয়ে গেছি, এটা হয়ে যাবে অ্যান্সার। 5 এর যেরকম কি শেষে 0 আর 5 থাকলে কেটে যায়, 10 এর কি হবে শেষে 0 থাকলেই কেটে যাবে, বুঝতে পারছো? তো ওটাই, এই অঙ্কটা অত ভাবার কিছু ছিল না, কি 2 আর 5 বোধ বলে দিয়েছে, যখন বোধ নাম্বার বলে দিয়েছে উভয় সংখ্যা দ্বারা 2 আর 5, তখন শেষে 0টাই কাটবে, বুঝতে পারলে? অত আমাদের ভাবার দরকার ছিল না। কিন্তু অনেক সময় কি হয়, এইরকম দিয়ে দেয় অন্য নাম্বার দিয়ে, তার জন্য আমি একটু এলাবোরেট করে দিলাম, বুঝতে পারলে? চলো তারপরেরটা কি আছে দেখা যাক। এই অঙ্কটা দেখো, ভালো অঙ্ক। কি বলেছে,
কি 7 অঙ্কের সংখ্যা, মানে এই যে এটা 7 অঙ্কের সংখ্যা, 1 2 3 4 5 6 7টা, বুঝলে? এই 7 অঙ্কের সংখ্যা 8 ও 5 উভয় দিয়ে বিভাজ্য হতে হলে স্টার আর হ্যাশট্যাগের স্থানে কোন কোন অঙ্কগুলো বসবে, মানে যে এই সংখ্যাগুলো দিয়ে দিয়েছে, তাহলে কি হচ্ছে শেষে কি আছে 4 স্টার হ্যাশ, এই সংখ্যাটি 8 আর 5 উভয় দিয়ে, তা আমাদের 5 দিয়ে কাটার নিয়ম কি, আগে দেখো কি আছে এখানে, শেষে কি আছে হ্যাশট্যাগ, শেষে হ্যাশট্যাগেরই মানগুলো দেওয়া আছে, এগুলো হ্যাশট্যাগের মান আর এগুলো হচ্ছে @এর মান, না বলছি স্টারের মান, হ্যাঁ। তা আমাদের কি বলেছে 8 আর 5 উভয় দিয়ে কাটতে হবে, তো আমাদের প্রথমে 5 দিয়ে কাটার নিয়ম কি, শেষে 0 বা 5 থাকতে হবে, তো প্রত্যেকটা সংখ্যাতেই দেখতে পাচ্ছ কি 0 বা 5 আছে, হ্যাঁ। তাহলে নিশ্চয়ই আমাদের এখান থেকে আমরা কোনোটা বাদ দিতে পারছি না, কারণ 8 আর 5 2 দিয়ে, কিন্তু আবার কি 8 দিয়ে কাটার নিয়ম কি, 8 দিয়ে কাটার নিয়ম হচ্ছে শেষে কি থাকতে হবে, শেষ 3টে লাস্ট 3 ডিজিট 8 দিয়ে কাটার, লাস্ট 3 ডিজিট আমাদের 8 দিয়ে কাটার, কিন্তু 8 দিয়ে যখন তুমি কাটবে শেষে কি 5 থাকলে কাটবে, কারণ এটা হচ্ছে জোড় সংখ্যা আর এটা হচ্ছে বিজোড় সংখ্যা, তো কখনোই এটা হবে না, প্রথমে এটা কেটে যাবে 8 দিয়ে, কারণ আমাদের কি 8-এর ঘরে তুমি নামতা পড়ে কখনোই কি শেষে 5 পাবে না, তাহলে আমাদের প্রথমেই এই অপশানটা বাদ দিতে আমরা পারলাম। এবার যেটা আছে দেখো প্রত্যেকটা শূন্য আছে, তাহলে আমাদের লাস্ট 3 ডিজিট, তাহলে 4 আছে, স্টার আছে, আর কি আছে শেষে 0 আছে, তো স্টারের জায়গায় আমরা একবার 2 4 5 যেটা বসাবো, যেটা অ্যান্সার পাবো সেটাই, কারণ হ্যাশট্যাগে 0 হবে এটা কনফার্ম হয়ে গেছে আমরা, হ্যাঁ। তো এবার এখানে কি হচ্ছে, আমরা প্রথমে 420 2 বসাচ্ছি স্টারের মান, তাহলে এটাকে 8 দিয়ে কাটবে, দেখো 5 8 40, তারপরে কত 2 0, এটা 8 দিয়ে কাটছে না, তার মানে এটা হবে না, এটা বাদ গেল। এবার 4 দিয়ে 4 4 0, স্টারের মান 4 বসালাম, তাহলে কি হচ্ছে 8 দিয়ে দেখো এটা কেটে যাচ্ছে, 5 8 40, আবার 4 5 8 40, তার মানে এটা 8 দিয়ে কেটে যাচ্ছে, তার মানে আমাদের অ্যান্সার এটা। তো আমরা একবার চেক করে নিচ্ছি, তাহলে কি হচ্ছে 4 5 0, 8 দিয়ে কি কাটছে, এটা কাটে না, দেখো 5 8 40 50 থাকছে, যেটা কাটছে না, তাহলে আমাদের স্টারের মান কি হয়ে গেল, স্টারের মান হয়ে গেল 4, আর হ্যাশট্যাগের মান 0, বুঝতে পারলে? তো এইভাবে আমরা অপশান এলিমিনেট করে অঙ্ক করব, তাড়াতাড়ি হবে। এখন বোঝাচ্ছি বলে যখনই আমি এটা পেয়ে গেলাম তখন আর এটা আমার চেক করার কোনো দরকার নেই, বুঝতে পারলে? আমি জাস্ট চেক করে দেখিয়ে দিচ্ছি। এবার তারপরে কি আছে দেখো, হ্যাঁ 7 দিয়ে অনেকে প্রবলেমে পড়ে, কিন্তু 7টা একটা কি আলাদা টাইপের জিনিস, 7 দিয়ে আমার মনে হয় এই ফর্মুলার থেকে তুমি নর্মালি 7 দিয়ে কাটছে কি দেখে নাও, বাস হয়ে যাবে। কি বলেছে, শেষ অঙ্ক দুটি, না শেষ অঙ্ককে 2 দিয়ে গুণ করে বাকি সংখ্যার থেকে বিয়োগ করতে হবে, বিয়োগফল 7 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য, মানে কি বলছে, যেরকম এখানে দেখো কি 203 একটা নাম্বার, শেষ সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করতে বলেছে, মানে এখানে 3 আছে সেটাকে 2 দিয়ে গুণ করে বাদ বাকি যে সংখ্যা থাকছে সেই সংখ্যা থেকে কি হচ্ছে ওটাকে বিয়োগ করে দাও, তাহলে শেষে 3 3 দুগুণে 6, শেষ 20, এখানে থাকছে 20, তাহলে 20 থেকে 6 বাদ দাও 14, তার মানে এটা 7 দিয়ে কাটবে। একই রকমভাবে এখানে কি বলেছে 651, তাহলে কি হচ্ছে আমি কি বললাম শেষ সংখ্যাটাকে 2 দিয়ে গুণ, তার জন্য দেখো 2 দিয়ে গুণ করেছি আর বাদ বাকি সংখ্যা থেকে বিয়োগ করেছি, 65 - 2 63, 7 9 63, তার মানে এই পুরো সংখ্যাটায় 7 দিয়ে কাটবে, বুঝতে পারলে? কি বলেছে, শেষ অঙ্ককে 2 দিয়ে, মানে শেষ ডিজিটটাকে 2 দিয়ে গুণ করে বাদ বাকি যে সংখ্যাগুলো থাকছে সেই সংখ্যা থেকে বিয়োগ করে দাও, নিয়ে যে বিয়োগফল পাচ্ছ সেটা 7 দিয়ে যদি ডিভিজিবল হয় তাহলে পুরো সংখ্যাটা 7 দিয়ে ডিভিজিবল, না হলে নয়, বুঝতে পারলে? আশা করি বুঝতে পারলে। এবার দেখো 9টা হচ্ছে 3-এর বড় ভাই ধরতে গেলে, হ্যাঁ 3-এর বড় ভাই, এই সংখ্যা যে নাম্বারটা দিয়ে দেবে সেই নাম্বারের সংখ্যাগুলোকে আমরা যোগ করব, সেটা যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে কি হবে, সেই সংখ্যাটা পুরোটাই 9 দিয়ে ভাগ যাবে। তো এখানে 729 ছিল, তাহলে 7 2 9 যোগ করেছে 18 পেয়েছে, 18 9 দিয়ে কাটে, তার মানে পুরো সংখ্যাটাই মানে 729 9 দিয়ে কাটবে। আমরা 3 দিয়ে আর 9 দিয়ে একই নিয়ম, 3 দিয়ে সংখ্যাগুলোকে যোগ করছিলাম, যদি 3 দিয়ে কাটছিল তাহলে কি হচ্ছে সংখ্যাটা পুরো 3 দিয়ে কাটছিল 9-এর সেম। তাহলে দেখো আমি যেটা বললাম এখানে তুমি এটাও করতে পারবে, এরকমভাবেই আমরা করব, কি 7 আর 2 যোগ করলে হয় 9, তার মানে 9 কেটে গেল আর 9 দিয়ে কাটে, তার মানে পুরো সংখ্যাটাই 9 দিয়ে কাটবে। তো এই টাইপের অঙ্ক আছে, চলো দেখা যাক কি করা যায়। অঙ্কটা কি বলেছে, প্রথম অঙ্কটা দেখো কি বলেছে, কি ফাইন্ড দ্য লিস্ট ভ্যালু বা সর্বনিম্ন মান, সবচেয়ে ছোট সংখ্যা বার করো এক্সের, যেখানে কি হচ্ছে 5 7 x 7 1 6, এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমি কি বললাম 5 7 x 7 1 6, তা আমরা কি বললাম 9 দ্বারা বিভাজ্য, যোগ করে দেখবে তুমি প্রত্যেকটাকে যোগ করতে পারো, তো যোগ করলেও হবে না করলে হবে, দেখো কি 7 আর 5 12, 7 আর 5 12, 12 আর 6 18, 9 দিয়ে কেটে গেল, 7 আর 1 কত 8, আর আমাদের এখানে x আছে, তাহলে
তার মানে কি এক্স প্লাস 8, এক্সের মান কি নেবে যেটা 9 দিয়ে বিভাজ্য হবে এখান থেকে। এক্সের মান দেখো তুমি 1 নিলে 8 আর 1 কী হয়ে যাবে 9, তাহলে সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য হবে। সর্বনিম্ন বলেছে আবার, তুমি 8 নিলে হবে না, সরি, অন্য কোনো সংখ্যা নিলে হচ্ছে না এখানে, হ্যাঁ 9 নিলেও হচ্ছে না, কারণ আমাদের 8 বাকি থাকছে। আমি কি করলাম দেখো, 7 আর 5 হয় 12, 12 আর 6 হয় 18, তাহলে 18 9 দিয়ে কেটে দিলাম। 7 আর 1 হয় 8, তাহলে 8 থাকছে আর সঙ্গে এক্স থাকছে। এক্সের এর মধ্যে কোন ভ্যালুটা নিলে 9 দিয়ে কাটবে? এক্সের ভ্যালু তুমি 9 নিলে কি কাটবে? 8 আর 9 17 কাটছে না। যদি 0 নাও তাহলে আর 0, 8 দিয়ে 9 দিয়ে কাটবে না। 8 আর 8 হয় 16, 16 9 দিয়ে কাটে না। তার মানে অপশান এ। বুঝতে পারলে? 9টা খুব সহজ, আর 9টা পরীক্ষায় বেশিরভাগ দেয় 9 11, তো 11টা জানবো, 11টা একটু ইন্টারেস্টিং আছে। তো চলো তারপরে অঙ্ক কী বলেছে দেখা যাক। তারপরে অঙ্ক দেখো এখানে কি বলেছে, কি একটা নাম্বার, এই নাম্বারটা এত বড় একটা নাম্বার দিয়েছে, যেটা বলেছে সংখ্যাটি 36 দ্বারা বিভাজ্য হলে এক্স ও ওয়াইয়ের স্বাভাবিক সংখ্যা হলে, স্বাভাবিক সংখ্যা যেগুলো কি হয় স্বাভাবিক সংখ্যা বা কি বলে, যেটা 1 থেকে শুরু হয়, হ্যাঁ 1 হলে ওয়াইয়ের সর্বোচ্চ মানের জন্য, মানে ওয়াইয়ের সর্বোচ্চ মান যেটা হবে সেটা নিয়ে আমাদের বাকি এটার কি ঋণাত্মক মান চেয়েছে, ঋণাত্মক, তার জন্য সব দেখো অপশানে নেগেটিভ দিয়েছে। তো কী বলেছে, আমাদের একটা নাম্বার দিয়েছে সেটা 36, তো 36 তুমি 36 দিয়ে ডাইরেক্ট কাটতে যাবে, পাগল হয়ে যাবে, পারবেও না। তাহলে 4 9 36 হয়, তাহলে 4 দিয়ে কাটছে দেখবো আর 9 দিয়ে কাটছে কি দেখে নেবো। তো 4 দিয়ে কাটার নিয়ম কি, আমরা জানি 4 দিয়ে কাটার নিয়ম হচ্ছে শেষ দুটো সংখ্যা 4 দিয়ে কাটলে, তাহলে শেষ দুটো সংখ্যা 4 দিয়ে, তাহলে আমাদের এখানে ওয়াই আর কি হচ্ছে 6, এটাকে 4 দিয়ে কাটতে হবে। তা ওয়াইয়ের তুমি কি ভ্যালু নেবে, কি বলেছে ওয়াইটা আবার দেখো বলে দিয়েছে, ওয়াইয়ের সর্বোচ্চ মান, ওয়াইয়ের এক্সের কিছু বলেনি, ওয়াইয়ের সর্বোচ্চ মান। তা ওয়াইয়ের তুমি সবচেয়ে বড় কত নাম্বার নেবে, 1 ডিজিটের বা একক সংখ্যা কত নেবে, যে 4 দিয়ে পুরো সংখ্যাটা। তো ওয়াইয়ের ভ্যালু আমরা বড় বলেছে 9 দিয়ে দেখে নিচ্ছি প্রথমেই, কারণ আমাদের ওয়াইয়ের সবচেয়ে বড় ভ্যালুটা চেয়েছে। তাহলে 4 দিয়ে কাটছে কি, 4 দুগুণে 8, 1 16, 4 4 16, তার মানে এটা তো 4 দিয়ে কাটছে। তাহলে ওয়াইয়ের কখন ভ্যালুটা, যখন ওয়াইয়ের ভ্যালু আমরা 9 নিলাম, তখন কি হচ্ছে সর্বোচ্চ ভ্যালু পেয়ে যাচ্ছি। ওয়াইয়ের সর্বোচ্চ ভ্যালু তো 9, 9-এর বেশি কি নিতে পারবে, একক সংখ্যা নিতে পারবে না। তো আরও সংখ্যা দিয়ে কাটবে, তুমি এখানে যদি কত নিয়ে নাও, এখানে যদি 5 নিয়ে নাও, দেখো কাটবে, 5 নিয়ে নিলে কাটবে, কিন্তু আমাদের কি বলেছে ওয়াইয়ের সর্বোচ্চ ভ্যালু চেয়েছে, তার জন্য ওয়াইয়ের ভ্যালু আমরা পেয়ে গেলাম 9, বুঝলে। তাহলে ওয়াইয়ের ভ্যালু যখনই 9 পেয়ে গেলাম, এবার আমাদের কাজ কি, আমাদের কারণ শুধু আমাদের ওয়াইয়ের ভ্যালু চাইনি, আমাদের বলেছে এক্সের আর ওয়াইয়ের। তো এখানে আবার দেখো আমরা 4 দিয়ে পেয়ে গেলাম, 4 দিয়ে হচ্ছে লাস্ট 2 ডিজিট, তো প্রথমে লাস্ট 2 ডিজিটটা সহজ, ওটা বার করে নিলাম, তো ওয়াইয়ের ভ্যালু আমরা পেয়ে গেলাম 9। তাহলে বাদ বাকি সংখ্যা, তাহলে পুরো সংখ্যাটা এখানে কি ছিল দেখো, 5x, তারপরে 7 9 8 5 6 8 5 6, তারপরে ওয়াইয়ের ভ্যালু এবার আমরা কি লিখবো 9, কারণ আমরা পেয়ে গেছি, আর 6। তা আমাদের এটাকে এবার কত দিয়ে কাটতে হবে, এটাকে এবার 9 দিয়ে কাটতে হবে। তা 9 দিয়ে কাটা মানে কি, আমরা কি প্রত্যেকটাকে যোগ করবো, পাগল নাকি, প্রত্যেকটা যোগ করতে গেলে অনেক আমাদের কি হবে, অনেক খাটতে হবে। তো আমরা অনেক খাটবো কেন, আমরা সহজ জানি, 9 কেটে যায়, 9 কেটে যাচ্ছে 9 দিয়ে। আর কি বাকি থাকছে দেখো, 6 6 12, তো তোমার এখানে দেখো কি বাকি থাকছে, দেখো 5 আর 6 11, 11 সাথে 18, তার মানে 5 6 7 যোগ করলে 18 হয়, সেটাও কেটে গেল। তাহলে এখানে কি বাকি থাকছে 8 6 আর 5, তাহলে 8 আর 6 14, 14 আর 5 19 প্লাস এক্স, এটাকে 9 দিয়ে কাটছে, তাহলে 9 2 গুণে 18, 1 বাকি থাকছে 1 প্লাস এক্স। তো এক্সের ভ্যালু কি, এক্সের কি বলেছে যে কোনো সংখ্যা এক্সের ভ্যালু তাহলে কত হবে, এখানে আমরা সর্বোচ্চ সর্বনিম্ন কিছু বলে দিয়েছে কি, ওয়ের ভ্যালু এক্সের কিছু বলেনি, এক্স একটা স্বাভাবিক সংখ্যা, তো কত নিতে হবে, আমরা 8 ছাড়া কি অন্য কিছু নিতে পারবো, সরি 1-এর ভ্যালু না, এক্সের ভ্যালু 8 নিতে হবে, তবেই তো কি হবে 1 প্লাস এক্স, বা 19 আর 8 27, যেটা 9 দিয়ে কাটে। তাহলে এক্সের ভ্যালু আমরা 8 পেলাম আর ওয়াইয়ের ভ্যালু 9 পেলাম। এবার আমাদের দেখো কি বলে দিয়েছে, আমরা কি পেলাম, এক্সের ভ্যালু 8 আর ওয়াইয়ের ভ্যালু 9, তাহলে এই যে এখানে রুট হবে এটা, হ্যাঁ এটা ভ্যালু বার করতে বলেছে, এটার ভ্যালু বার করতে, তা √2x প্লাস হয়, তা √2x প্লাস হয় এর মানে কি দেখো, √2x প্লাস, আর ঋণাত্মক ভ্যালু চেয়েছে তার মানে নেগেটিভ তো হবে, তা 2 × x বলতে 8 প্লাস ওয়াইয়ের ভ্যালু কত 9, তাহলে 8 2 16 আর 9 কত হচ্ছে -√25, তার মানে -5। বুঝতে পারলে, এই অঙ্কটা অনেক ভালো অঙ্ক, এটা খুব ভালো অঙ্ক, বড় পরীক্ষা সিজিএলে পড়েছিল এটা, হ্যাঁ সিজিএলে, তো এটা হচ্ছে
-5 হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে? খুব ভালো অঙ্ক। তা আমাদের প্রথমে এর ভ্যালু কেন বার করলাম, কারণ এটা লাস্ট 2 ডিজিট আমরা জানি কি 4 দিয়ে কাটা, তা 4 9 36 যেহেতু বলেছে 36 দিয়ে কাটবে পুরো সংখ্যাটাকে, তার জন্য আমরা ভাগ করে নিলাম, আর তারপরে 9 9 দিয়ে কেটে দিলাম। এবার যেটা পড়ে থাকলো সেটাকে আমরা কি করে দিলাম, এক্স এর ভ্যালু বার করে নিলাম। বুঝতে পারলে? খালি একটু টাইম টেকিং লেগে গেল এটাতে, বুঝলে? কিন্তু তোমার যদি স্পিড থাকে, প্র্যাকটিস থাকে, টাইম লাগবে না। তারপরে কি বলেছে দেখো, 10 দিয়ে ডিভিজিবিলিটি রুল, 10 দিয়ে কি শেষে কি থাকতে হবে, শূন্য থাকতে হবে, বাস। শেষ অঙ্ক শূন্য, বাস। এটা আর কি বলবো, তুমি যে কোনো সংখ্যা শেষে শূন্য দাও সেটা 10 দিয়ে কাটবে। বুঝতে পারলে? তো 10 দিয়ে পরীক্ষায় দেয়ও না, খুব কম দেয়। হ্যাঁ, 11 দিয়ে দেখো, এটাই হচ্ছে বারবার দেয়, বারবার 1000 বার এটাই দেয়, 11 দিয়ে আর 9 দিয়ে। তা আমরা 11 দিয়ে 9 দিয়ে জেনে গেলাম, 11 দিয়ে এবার কি বলছে, কি দেখো, কি বিজোড় ও জোড় অবস্থানের অঙ্কগুলোর যোগফলের পার্থক্য 0 অথবা 11 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। কান সোপা দিয়ে গেল, মানে মাথার উপর দিয়ে গেল যেটা বললাম। কি বলেছে, বিজোড় ও জোড় অবস্থানের অঙ্কগুলোর যোগফলের পার্থক্য 0 অথবা 11 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। তো দেখো, এখানে একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিয়েছে। তো কি বলছে, জোড় আর বিজোড়, তার মানে প্রথম সংখ্যা জোড় বিজোড় বলতে কি বলতো, এখানে 1 2 3 আছে, আমি একটা সংখ্যা নিচ্ছি, ধরো 5 6 3 2, জোড় বিজোড়। তো এটা হচ্ছে বিজোড় 1 নম্বর সংখ্যা, এটা হচ্ছে 2 নম্বর সংখ্যা, এটা হচ্ছে 3 নম্বর সংখ্যা, এটা 4 নম্বর। তো আমাদের তো কি বলেছে, জোড় আর বিজোড় থেকে বিয়োগ করতে বলেছে। তাহলে দেখো, 5 আর 3 যোগ করলে পেয়ে যাচ্ছি 8, আর 6 আর 2 যোগ করলে পেয়ে যাচ্ছি 8। এই দুটোকে বিয়োগ করতে বলেছে, মানে একটা সংখ্যা বাদ দিয়ে, বা জোড় বিজোড় তুমি এটা প্রথমে, এটা 1 নম্বর সংখ্যা, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তাহলে কি হচ্ছে, 1 আর 3 বিজোড় সংখ্যা, তাহলে 1 আর 3 এই দুটো যোগ করলাম 8 পেলাম, আবার 6 আর 2 যোগ করলাম এই দুটো 8 পেলাম। তাহলে কি হয়ে যাচ্ছে, বিয়োগ করলে আমরা পাচ্ছি 0। তা আমাদের তো ওটাই বলেছে কি জোড় আর বিজোড় অবস্থানের অঙ্কগুলোর যোগফলের পার্থক্য 0 অথবা 11 দ্বারা। তা 0 পেয়ে যাচ্ছি, 0 যখন পেয়ে যাবো আমাদের 11 দেখার দরকার নেই। 0 দ্বারা যদি আর 11 দ্বারা বিভাজ্য হয়, এটা তো 0 পেয়ে গেলাম, তার মানে এই যে সংখ্যাটা লিখেছি এটা 11 দ্বারা বিভাজ্য হবে। হ্যাঁ, আবার কি হচ্ছে, এখানে যদি ডিফারেন্সটা 11 আসতো, 11 দ্বারা মাল্টিপল হতো, তাহলেও কি হতো না, ভাগ হতো, তাহলেও সেটা হতো। কিন্তু আমরা 0 পেয়ে গেছি, আস্তে আস্তে অঙ্ক অনেক আছে, অঙ্ক অনেকেই বুঝে যাবে। হ্যাঁ, তো তখন কি হয়ে যাচ্ছে, 0 অথবা 11। জোড় বিজোড় এই সংখ্যাটায়, তা জোড় বিজোড় তুমি বাদ দাও, তুমি যে কোনো সংখ্যা এরকম ধরো লিখে নিলে। জোড় বিজোড় বলতে তুমি প্রথমে এই দেখো, প্রথম সংখ্যাটা নেবে, তারপরে একটা একটা গ্যাপ দিতে দিতে লিখবে, ঠিক আছে? তারপরে যেটা থাকবে এগুলো যোগ করবে, তো এটা কি হচ্ছে, 5 আর 3 8, 8 8 16 পেলাম। আর তারপরে এই সংখ্যাটা নেবে, 6 আর 2 8, 8 আর 9 কত, 17। তো 17 আর 16 যদি কি করো, ডিফারেন্স বার করো, তো 1 হয়। তো যেটা 0 বা 11 দিয়ে ডিভিজিবল না, তার মানে এই যে পুরো সংখ্যাটা লিখলাম এটা 11 দ্বারা ডিভিজিবল না। বুঝতে পারলে? চলো, অঙ্ক করতে করতে বুঝে যাবে। চলো, কি বলেছে, কি বলেছে দেখো, কি আমাদের একটা কি দিয়ে দিয়েছে, বা প্রথমে এটা এটা করব, আগে অন্যগুলো করে নিই, তারপর যেটা 11 দিয়ে ডাইরেক্ট বলেছে সেটা আগে করি, তারপরে এটা করবো। হ্যাঁ, এটা সহজ, কঠিন না, কিন্তু আগে আমরা 11টা যেহেতু পড়লাম এখনই টাটকা টাটকা, তো 11 দিয়ে আগে করে নিই। তা কি বলেছে দেখো, এটা কি পি ইফ সরি বাংলাতেই পড়ছি, 6 9 5 4 পি সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে পি এর মান কত বলেছে। এই যে সংখ্যাটা সেটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য, তাহলে পি এর মান, তাহলে আমাদের কি বললাম, আগে সংখ্যাটা লিখে নিচ্ছি, 6 9 5 4 পি। তাহলে আগে আমি কি বললাম, প্রথম সংখ্যাটা নেবে, একটা একটা গ্যাপ দিয়ে, জোড় বিজোড় তুমি ভুলে যাও, প্রথম সংখ্যাটা নেবে, একটা একটা গ্যাপ দিয়ে লিখতে থাকো। তো এটা যোগ করলে কত হচ্ছে, 6 আর 5 11 প্লাস পি, আর এখানে কি হচ্ছে, একটার পর গ্যাপ একটাই আছে, 9 আর 4 13। তাহলে এটা কি ডিফারেন্সটা কখনো কি হতে পারে, 11 হবে, কখনোই 11 হবে না। তুমি দেখতে পাচ্ছ কি এখানে 13 আছে, আর এখানে 11 প্লাস পি। তা পি এর এমন কি ভ্যালু নিলে এটা 0 আসবে, পি এর ভ্যালু যদি তুমি 2 নিয়ে নাও, তাহলে 11 আর 2 যোগ করলে কত হবে, 13, এখানেও 13, তাহলে তখন আমাদের 13 আর 13 বিয়োগ করলে কত হবে, 0 হয়ে যাবে। বুঝতে পারলে? বা অনেকে কি করে, এটা মাইনাস এটা করে, ওটা করার দরকার নেই, তুমি উপর দিকে একটা যোগ লিখবে, আর নিচের দিকে একটা যোগ লিখবে। তো আমরা যখন এটা প্রথমটা যোগ করলাম, একটা একটা সংখ্যা মানে বিজোড় সংখ্যাগুলো করলাম, তখন 11 প্লাস পি পেলাম। আর যখন জোড় সংখ্যাগুলো যোগ করলাম, জোড় সংখ্যা বলতে জোড় সংখ্যার অবস্থানের, হ্যাঁ 2 4 এই অবস্থানের, হ্যাঁ, তখন কি হচ্ছে, এটা পেলাম 13। তাহলে আমরা এখানে 11 প্লাস পি আর এখানে 13, তার পি এর এমন কি ভ্যালু নিলাম যেটা কি হয়ে গেল, তাহলে বিয়োগ করলে 0 হয়ে যাচ্ছে, তখন কি পেয়ে যাচ্ছি আমরা, পি এর ভ্যালু নিতে হচ্ছে 2, তাহলে অ্যান্সার হয়ে যাবে 2।
বুঝতে পারলে? খুব সহজ, একবার জাস্ট মন দিয়ে ভাবো, কয়েকটা অঙ্ক করো, আর জীবনে কখনো ভুলবে না। বুঝতে পারলে? চলো নেক্সট কী আছে দেখা যাক। হ্যাঁ, এখানে দেখো অনেকটা নাম্বার দিয়েছে, সেই নাম্বার থেকেই আমরা পুরো 11র কনসেপ্টটা বুঝে যাব। কি বলেছে, কি ABCD 4টা সংখ্যা দিয়ে দিয়েছে, বলেছে কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য নয়। 11 দ্বারা বিভাজ্য নয় ওটা চেয়েছে আমাদের। তাহলে এ এর নাম্বারটা আগে লিখি। এর নাম্বারটা কি দিয়ে দিয়েছে, 7 1 2 7 1 2। এটা 11 দিয়ে কাটছে কি আগে দেখে নিই। তাই আমি কি বললাম, আগে আমরা প্রথম সংখ্যা থেকে একটা গ্যাপ, 7 আর 2 9, 9 আর 1 10। তাহলে আমরা এটা পেলাম 10। এবার জোড় সংখ্যাগুলোর যোগ করছি, 7 আর 1 8, 8 আর 2 10। তো এখানেও 10, ওখানেও 10, মানে এটা যদি এবার আমরা বিয়োগ করি, 10 আর 10-এর বিয়োগ করলে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে এটা 11 দিয়ে কাটবে। তাহলে আমাদের বিভাজ্য 9 চেয়েছে, হ্যাঁ, তাই 11 দিয়ে এটা কাটবে, তার মানে এটা হবে না, এটা আমরা বাদ। এবার বি এ সংখ্যাটা নাও, কি বলেছে, 1 7 7 2 1 0। তো আগে যোগ করছি আমরা বিজোড় সংখ্যার এগুলো, 1 আর 7 8, 8 আর 1 9। তাহলে কি পেলাম, 1 আর 7 8, 8 আর 1 9। এবার এটা যোগ করছি, 7 আর 2 9, আর 0 যোগ করলে কি হয়, 9। তাই এই সংখ্যাটাও দেখো 9 আর 9 যদি আমরা বিয়োগ করি 0 পাবো, তাহলে এই সংখ্যাটাও 11 দিয়ে কেটে যাবে। যখনই আমরা কি বললাম, বিয়োগটাই 0 বা 11 দিয়ে ডিভিজিবল হবে, তার মানে সেটা 11 দিয়ে কাটবে। তার মানে এটা তো 9 আর 9 বিয়োগ করছি, তার মানে এটাও আমাদের হবে না, 11 দিয়ে এটা কেটে যাবে। আমাদের কাটবে না কোনটা সেটা চেয়েছে। এবার সি এর ভ্যালু, সিটা কি বলেছে দেখো, সি বলেছে 6 4 6 1 4, 6 4 6 1 4। তাহলে আগে আমরা বিজোড় সংখ্যার এগুলো যোগ করছি, 6 আর 6 12, 12 আর 4 কত হয় 16, 6 আর 6 12, 12 আর 4 16, আর এখানে 4 আর 1 5। তার মানে কি পেলাম দেখো, 16 মাইনাস 5, এটা পাচ্ছি 11। তা আমরা কি বলেছিলাম, কি আমরা এই যখন জোড় আর বিজোড়ের অবস্থানের বিয়োগ করব, সেটা 0 বা 11-র ডিভিজিবল হতে হবে। তাই 11 পেয়ে গেলাম, তার মানে এটা কি 11 দিয়ে কাটে, তো 11টা 11 দিয়ে কাটে না, অবশ্যই কাটে। তার মানে এটাও তোমার 11 দিয়ে কাটবে, বুঝতে পারলে, এটাও 11 দিয়ে কাটবে সিটা। তাই এইরকম সবসময় 0 আসবে সেটা না, হয় কখনো 0 আসবে, না হয় 11। যদি এখানে 10 চলে আসতো তাহলে আমরা কাটতো না এটা, বুঝতে পারলে। এই বিয়োগটা যদি 10 চলে আসতো তাহলে আমাদের কাটতো না। এখানে 11 পেয়ে গেছে, তার মানে এটাও 11 দিয়ে কাটবে। এবার ডি নাম্বারটা কি বলে দিয়েছে, 7 5 6 1 4 8। তা দেখো এগুলো যোগ করো এবার, 7 আর 6 কত হয় 13, 13 আর 4 17, 17 পেলাম। এবার জোড় সংখ্যা, জোড় অবস্থানের 5 আর 1 6, 5 আর 1 6, 6 আর 8 8 আর 6 কত হয় 14। তো এবার 17 বিয়োগ 14 করলাম, মানে যেটা বড় থাকবে। এখানে আমাদের কি কি তুমি ওই 14 আগে লিখবে, পরে 12 17 লিখবে, ওটা কোনো ম্যাটার করে না। আমাদের জাস্ট এটা দেখে নেব কি বড় থেকে ছোটটা বিয়োগ করে দেবো। তাহলে 17 থেকে 14 যেটা হচ্ছে, তার মানে কত হচ্ছে 3। তা 3 কি কখনো 11 দিয়ে কাটে, বা এটা 3 আছে, আমরা বিয়োগটা 3 পেয়ে গেলাম, তার মানে এটা 11 দিয়ে কাটবে না। কারণ 11 দিয়ে কাটার নিয়মই হচ্ছে যদি এটা 0 বা 11 আসে তবেই আমরা কাটতে পারবো, বুঝতে পারলে। তাহলে এটা আমাদের 11 দিয়ে কাটছে না এই সংখ্যাটা, বুঝলে। এটা দিয়ে আশা করছি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ডি, কি 11 দিয়ে কাটবে না, শুধুমাত্র এই সংখ্যাটা, বুঝলে। দারুণ অঙ্ক ছিল। চলো তারপরে কি আছে, আবার 11 দিয়েই বলে দিয়েছে। দেখো এটা 11 দিয়ে কাটতে বলেনি, কি বলেছে এটা পড়ো, কি বলেছে, কি এই যে সংখ্যাটা দিয়ে দিয়েছে থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা, কি কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে এটি 11 দিয়ে বিভাজ্য হবে। তো এটাতে তোমার কি অনেক সময় এরকম 11 দিয়ে আমরা বিভাজ্য নিয়ম জানি, ডাইরেক্ট যোগ বিয়োগ আবার করতে গেলে ওখান থেকে করার দরকার নেই। এখানে আমাদের অঙ্কটাতে কি বলেছে, কি কোন সংখ্যা বিয়োগ করলে 11 দিয়ে কাটবে। তা আমাদের কি দিয়ে দিয়েছে দেখো, 7 2 7 8 7 4 5। নর্মালি এটাকে 11 দিয়ে ভাগ করার চেষ্টা করো। তাহলে 6 11 66। তাহলে কত থাকে 66, 6 67 হয়ে যাচ্ছে। আবার 6 11 66, 1 18, 11কে 11 7 7 11 77। এবার কত 45, কারণ একসঙ্গে দুটো নিচ্ছি তার জন্য। তাহলে 4 11 44, কিন্তু 45-এর জন্য 1 আমাদের কি থাকছে, এক্সট্রা থাকছে। তো 1টাকে বিয়োগ করতে হবে, ওটাই তো বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে। তাহলে আমাদের 1 বিয়োগ করতে হবে, বুঝতে পারলে। তো অনেক সময় এরকম, এটাকে আবার তুমি যদি এরকম করতে যাও ঝামেলায় পড়ে যাবে, দরকার নেই। আমাদের যেরকম নর্মালে হয়ে যাচ্ছে নর্মালে করে দেবো, বুঝতে পারলে। নর্মাল বিয়োগ ভাগ করে দেখছি কি 1 আমাদের 11 এক্সট্রা থাকছে না, 1 এক্সট্রা থাকছে, ওটাই হয়ে যাচ্ছে, বিয়োগ করতে হবে, বুঝতে পারলে। চলো তারপরে কি বলেছে দেখো,
কি একটা সংখ্যা দিয়ে দিয়েছে, সংখ্যাটি কোন কোন সংখ্যায় বিভাজ্য, মানে কোন কোন সংখ্যা দিয়ে এটা কাটবে। তাহলে কি কি দিয়েছে, 4, 2, 9, 7, 1, 4, এই সংখ্যাটি কোনটা কোনটা দিয়ে কাটবে। তা দেখো আমাদের 3 আর 5 দিয়ে কাটবে কি, কারণ শেষে 5 দিয়ে কাটার নিয়ম কি, শেষে 0 বা 5 থাকতে হবে। তো এখানে শেষে কি আছে, 4 আছে, তার মানে এটা দিয়ে কাটবে না। কোন সংখ্যায় বিভাজ্য বলেছে, তার মানে 3 দিয়ে 5 দিয়ে যেহেতু কাটছে না, তাহলে আমাদের আর 3 দিয়ে এখানে দেখার দরকার নেই, কারণ একটা দিয়ে কাটছে না। তো এবার কি বলে দিয়েছে, 6 আর 9, 6 আর 9, তার মানে আমাদের 2 দিয়ে কাটতে হবে। 6 দিয়ে কাটার নিয়ম কি, 2 দিয়ে কাটতে হবে। 2 দিয়ে কাটার নিয়ম কি, শেষে জোড় সংখ্যা থাকতে হবে, তো অবশ্যই 2 দিয়ে কাটছে। এবার 3 দিয়ে কাটছে কি দেখে নিচ্ছি, তো এখানে দেখো 4 আর 2 এ 6, 3 দিয়ে কাটছে, 9, 3 দিয়ে কাটছে, 7 আর 1 8, 8 আর 4 এ 12, মানে পুরোটাই কি হচ্ছে 3 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে 6 দিয়ে কেটে গেল পুরো সংখ্যাটা। এবার 9 দিয়ে কাটার নিয়ম কি, আমরা যোগ করে দেখব। তা 9 তো একটা পেয়ে গেলাম, আর 7 আর 2 এ 9 কেটে গেল, তাহলে 4 আর 4 এ 8 আর 1 এ 9, 4 আর 4 এ 8 আর 1 এ 9, তাহলে এটা পুরো সংখ্যাটাই কি হচ্ছে 9 দিয়েও কাটছে, তার মানে এটা হয়ে যাবে অ্যান্সার। তুমি বাদবাকিগুলো চেক করতে পারো যদি ইচ্ছা হয়, কিন্তু আমরা অপশানেই পেয়ে গেছি কি 6 আর 9 দিয়েই অ্যান্সারটা পেয়ে যাচ্ছি, তাহলে আমাদের আর বাদবাকি চেক করার দরকার নেই, বুঝলে। তুমি চেক করতে পারো, ওটা তোমার নিজের কাজ থাকলো, বুঝলে। তারপরে আমাদের কি বলেছে, এই অঙ্কটা ভালো অঙ্ক, দেখো গ্রেটেস্ট ভ্যালু, মানে 6 অঙ্কের একটা সংখ্যা দিয়েছে, কে এর সর্বোচ্চ মান, এই জায়গাতেই আমাদের ফাঁসানোর জায়গা, কি কে এর সর্বোচ্চ মান কোনটা হবে যাতে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তো 3 দ্বারা বিভাজ্য নিয়ম সবচেয়ে সোজা, 6, 7, 4, 5 কে 2। তো এটা 3 দিয়ে কাটার নিয়ম কি, আমরা 3 দিয়ে কাটার নিয়ম কি, 3 দিয়ে সব সংখ্যাকে যোগ করব, যেটা 3 দিয়ে যদি কাটে তাহলে 3 দিয়ে কাটবে। তা 6 3 দিয়ে কাটে, দেখো 4 আর 5 এ 9, এটাও 3 দিয়ে কাটে, 7 আর 2 এ 9, 3 দিয়ে কাটে, তাহলে কে পড়ে আছে, আবার কে এর সর্বোচ্চ মান চেয়েছে, তো এখানকার মধ্যে সর্বোচ্চ কি 9, 9 3 দিয়ে কাটে অবশ্যই, তাহলে অ্যান্সার হয়ে যাবে সি, বুঝলে। তা কে এর ভ্যালু হয়ে যাবে 9, বুঝতে পারলে, আশা করি বুঝতে পারলে। আমরা যোগ করার দরকার নেই, তুমি যেটা যেটা 3 দিয়ে কাটছে সেটা কেটে দাও, বাদ বাকি যেটা পড়ে থাকবে, এখানে যদি 1 পড়ে থাকতো তখন 1 প্লাস কে লিখতাম, কিন্তু এখানে দেখছি সবই কেটে যাচ্ছে 3 দিয়ে। তুমি এমনিতেও যোগ করতে পারো, কত হচ্ছে দেখো 7 আর 6 13, 13 আর 4 এ 17, 17 আর 5 এ 22, 22 আর 2 এ 24, 24 কত 3 দিয়ে কাটে, তার 3 8 24, তাহলে কি হচ্ছে তার জন্য পুরোটা কেটে গেল। আর কে পড়ে থাকছে, তো কে এর ভ্যালু সর্বোচ্চ বলেছে তার জন্য 9, যদি সর্বনিম্ন বলতো এই অপশানের মধ্যে তাহলে 6 হতো, কিন্তু এখানে সর্বোচ্চ বলেছে, 9 হচ্ছে 6 এর থেকে বড়, তার জন্য আবার 3 দিয়ে কাটে, তার জন্য এটা, বুঝতে পারলে। চলো আমাদের একটা অঙ্ক আগে বাকি ছিল, কোন নম্বরটা, এই অঙ্কটা বাকি ছিল। তা কি বলেছে, এটা নিচের কোন সংখ্যাটি 2, 5, 10, 11 দ্বারা বিভাজ্য। তা আমাদের কি দেখো 2 দিয়ে বিভাজ্য নিয়ম কি, শেষে জোড় সংখ্যা থাকতে হবে, শেষে তো এটাতে জোড় সংখ্যা নেই শেষে, তো প্রথমে এটা আউট, কারণ শেষে কি আছে, এটা দেখো শেষে 7 আছে, 7 কি জোড় সংখ্যা না, তাহলে এটা পুরোটা কেটে গেল, প্রথমেই 2 দিয়ে এটা কাটছে না। এবার 5 দিয়ে কাটার নিয়ম কি, শেষে কি থাকতে হবে, 0 থাকতে হবে, আর 0 বা 5, কিন্তু এখানে কি আছে শেষে 2 আছে, তো এটা কি কাটবে, এটাও কাটবে না, কারণ 5 দিয়ে তো কাটছে না, এটা শেষে 2 আছে। এবার এই দুটোর মধ্যে আমাদের চেক করতে হবে, কারণ শেষে 0 আছে, জোড় সংখ্যা 2 আর 5 দিয়ে কাটে, 10 দিয়েও কাটে, এবার 11 দিয়ে কাটছে কিনা দেখতে হবে। তা আমরা প্রথমে এটাই দেখে নিচ্ছি, দেখো কি আছে 1 2 3 4 5 6 0, এটা 11 দিয়ে কাটছে কি না চেক করব। তাহলে কি হচ্ছে, আমরা এটা আগে 3 আর 1 এ 4, 4 আর 5 এ 9, 9 আর 0 9, তো আমরা যোগ করে পেলাম 9। এবার এটা যোগ করছি, 4 আর 2 এ 6, 6 আর 6 এ 12, তা 12 থেকে তুমি 9 বাদ দাও, কত হচ্ছে 3, তা এটা কি 11 দিয়ে কাটবে, 11 দিয়ে কাটার নিয়ম কি, এটা হয় 0 হতে হবে বা 11 হতে হবে, কিন্তু 0 নয় 11 নয়, তার জন্য এই সংখ্যাটাও কি হচ্ছে 11 দিয়ে কাটবে না, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এটা, বুঝতে পারলে। এটা একবার চেক করে নাও, দেখো কি বলেছে, 5 8 9 2 7 0, তা 9 আর 5 এ 14, 14 আর 7 এ 21, আর এখানে যোগ করছো 8 আর 2 এ 10, 10 আর 0 10, তার মানে 10, তাহলে 21 মাইনাস 10 কত হয় 11, 11 দিয়ে কাটছে, তার মানে অপশান সি। তা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, আর একটা করে লাইক দিলে খুব খুশি হব। থ্যাংক ইউ। পরের কী ক্লাস চাও সেটা কমেন্টে জানাও, ওকে, থ্যাংক ইউ।